কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় বিনয় করছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRINN। এমনকি এই হামলার পর ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করে চ্যানেলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরই সুর নরম করে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না। সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে দেশটিকে অবহিত করেছিল তেহরান। রয়টার্সের এক সংবাদে বলা হয়, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এই হামলার তথ্য আগে জানিয়ে দিয়েছিল তেহরান বলে দাবি করে ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান।